নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের সকালে চলে এলাম তোমাদের কাছে। এই যে সোনাইকে পড়তে বসিয়েছি, আর এদিকে সোনাইয়ের জন্য একটু পাস্তা করে নিয়েছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ফ্রেন্ডস। আর এই যে এখন ওই ঘরগুলো মুছে নিয়েছি, এই ঘরটা মোছা হয়নি, জামা কাপড় ছাদে দিয়ে সোনাইয়ের খাবার রেডি করে সোনাইকে পড়তে বসিয়ে ভাতটা শুধু করেছি, করে আর এখন বেরোচ্ছি। ঠিক আছে, রেশনে যাব। আর রেশন দোকান থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। চলো বেরোই, আর দেরি করলে হবে না। সেই চলে এসেছি, আর এনেছি সোনার জন্য ডাব আর শসা মুড়ি, তারপরে একটু সবজি আনা হয়েছে, এইসব আনা হয়েছে। রেশনে চালটাও ধরা হয়ে গেছে। চলো দেখাই। এই যে মুড়ি, ডাব, শসা আর হচ্ছে সবজি বলতে এখানে কুমড়ো নেওয়া হয়েছে একটু, আর নেওয়া হচ্ছে একটু শসা আর কি। তো এই নিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি আমরা। আর এখানে দেখো এই যে এদিকে হচ্ছে একটু পাস্তা রয়ে গেছিলো, তো সেই পাস্তাটা আছে। হাজব্যান্ডকে একটু মুড়ি আর আগের দিনের তড়কা রাখা ছিল ফ্রিজে, বার করে গরম করে দিলাম আর বোঁদে। আর আজকে হচ্ছে আমিও বোঁদে আর মুড়ি খাবো। আগের দিন রাতে তো বললাম তোমাদের এত মাথার যন্ত্রণা যে রান্নাবান্নাও করতে পারিনি, খাবার দাবার কিনে আনাই হয়েছিল। মানে খাবার দাবার বলতে একটু রুটি আর এই যে তড়কা বোঁদে এই আনা হয়েছিল। সোনাই আগের দিন রাতে একাই খেয়ে নিয়েছে, হাজব্যান্ডও তাই, আমি একটা রুটি খেয়েছি। এই যে সবজি বনিয়ে নিয়েছে, বেরোচ্ছি। এই যে ব্যাগ, হ্যান্ড ব্যাগ সব নিয়ে নিয়েছে। এসে আবার বাকি কাজ ছাড়বো, অনেক কাজ পড়ে আছে। তো এসে জামা কাপড়টাও ছাড়িনি, আগে তরকারি যেটা কেটে গিয়েছিলাম তরকারিটা ওইটা বসিয়ে নিলাম আর কি, সবজিপাতিগুলো একটা সবজি করে নিয়েছি। আর হচ্ছে একটু সকালে মানে আগের দিনের পনির ছিল, সকালে গরম করে রেখেছি, ওটা আরেকবার হালকা করে একটু গরম করে নিলাম। নিয়ে যে ডিম একটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এই দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম আমরা দুপুরে। তো এই যে এখন 2টো বাজে, তো খাওয়া দাওয়ার পর একটু ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো তো তাড়াতাড়ি স্নান করে আর ধুয়ে রেখে দিয়েছিলাম সোনাইকে খাওয়াবো বলে। তো সোনাই একা হাতেই খেয়েছে, আমিও খেয়ে নিলাম, খিদেও পেয়ে গিয়েছিলো জানো। সব জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এলাম। সকালে সব কেচে ধুয়ে ঘর দোর মুছে তারপরে গোপালকে তুলে আর গিয়েছিলাম রেশনে। তারপরে এসে আবার ব্যাংকে গেলাম। কিছু কিছু কাজ এমনভাবে এসে যায় না, যেগুলো মানে হট করে তোমাকে করতেই হয়, যেতেই হয় এরকম। আজকে হাজব্যান্ডের ছুটিও ছিল, তাই ভেবেছিলাম যে এই সপ্তাহে রেশন ধরবো না, একেবারে ওর পরীক্ষা হয়ে গেলে। কেন যেগুলো সময় সাপেক্ষ, তো মানে এগুলো সময় লাগে আর কি, গিয়ে অনেক লাইন থাকে। তো হাজব্যান্ডের যেহেতু আজকে বাড়িতে আছে ছুটি, তো সেই জন্য আজকে মানে গেলাম দুজনে মিলে। যাই হোক, বাজার হাট করে তো নিয়ে চলেও এসেছিলাম। আর এখন কিন্তু অনেকটা বেলা, প্রায় 2:30 তো বাজে। তো এখন এই যে জামা কাপড়গুলো এইগুলো মিলে দিচ্ছি, এগুলো হালকা পাতলা আছে, আর যেটুকু শুকোবে, না হলে ভেতরে সিঁড়ি ঘরে বিকেলে মিলে দেওয়া হবে আর কি। তো মেয়েও একটু এসছে ছাদে একটু খেলা করবে বলে। আর এই রোদের মধ্যে কার খেলতে ভালো লাগে বলো। এই যে সকাল থেকে দৌড়ঝাঁপ করে না এখন আর এনার্জি নেই যে একটু ছাদে এমনি এক্সট্রা টাইমে দাঁড়িয়ে থাকি। একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে গিয়ে একটু শুয়ে যাই। আর ভাল লাগছিল না, সকাল থেকে অনেকবার যাওয়া আসা হয়েছে তো। আর মিশন পল্লী যেটা অনেকটা দূরে আর কি আমাদের বাড়ি থেকে, ওইটা হেঁটে অতটা গেছি আবার এসেছি। ওই জন্য আর ভালো লাগছিল না জানো, যে ছাদে একটু খেলি। আর রোদে বেরোনো হয়েছে তো ওই জন্য আর ইচ্ছা করছিল না। এবার তো গরম ফুটে গেছে, আর রোদটা আর ভালো লাগবে না, এই দুপুরে রোদটা। এবার মেয়েটাকে যাই হোক বুঝিয়ে বাঁচিয়ে নিচে নিয়ে যেতে হবে আর কি। বললাম যে চল নিচে গিয়ে খেলবো, কান্না করে যে তোমরা তো খেলোই না, আমার সাথে খেলোই না, কে বা আছে কার সাথেই বা খেলবে। আর বাড়িতে বাবা থাকলে ওর খুব আনন্দ লাগে যে বাবা আমাকে সময় দেবে, বাবা আমার সাথে খেলবে। আমি তো সারাদিন কাজকর্ম এটা সেটা নিয়ে ব্যস্ত থাকি, তবুও যতটা সময় পারি ওর সাথে খেলা করি, গল্প করি। হাজব্যান্ড দেখাচ্ছিল যে বাড়িতে আমি ছিলাম না তখন চারিপাশটা পরিষ্কার করতে গিয়ে, এবার দেখলো যে উপরের পাশে ওদের কাজ হয়েছে, ওপর থেকে ইটের চাই পড়ে আর আমাদের পাইপ 2 জায়গায় ফেটে গেছে জানো। কি মুশকিল বলো তো, বাড়িতে কাজ করাবে একটু মিস্ত্রিদের তো সেরকমভাবে বলে রাখতে হয় যে যাতে অন্যদের দিকে যাতে নোংরা টোংরাগুলো পড়ে বা ভাঙাভুঙি জিনিসগুলো পড়ে, তাদেরও তো ক্ষয়ক্ষতি হতে পারে। আর একেবারে দুপুরের পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ফিরে এলাম সন্ধ্যাবেলায়। আর এই যে সন্ধ্যা নিবেদন করলাম। আর মেয়ের জন্য একটু বলেছিলাম এই যে গোল যে বান রুটিগুলো হয় না, এটা আনতে। তো এটা বেশ মিষ্টি আর একদম সফট টাইপের হয়, খেতে বেশ ভালো লাগে। মেয়েকে হাফ দিলাম, আমি হাফ খেয়েছি। আর হাজব্যান্ডের জন্য একটু লিকার চা করেছি, আর একটু মুড়ি দেবো বাটিতে করে। হাজব্যান্ড বললো শুধু মুড়ি খাবে আর কিছুই খাবে না, তো ওই জন্য একটু মুড়ি দেবো বাটিতে আর লিকার চাটা দিয়েছি। আমি একটু দুধ চা করে নেব, আমি দুধ চাটা খাবো।
খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর মেয়ে বসলো এখন পড়তে, এই যে হাজব্যান্ডের সাথে। আর আমি ওদিকে কাজ বাজগুলো যেটুকু আছে ওইগুলো করব। কিছু গোছানো গাছানো থাকে তো, দুপুরে জামা কাপড়গুলো ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এই যে এখন পড়ছে, আর আমি এবার ও ঘরে চলে যাব, গিয়ে ভিডিওটা এডিট করব, এইগুলো করব আর কি। ভিডিওটা এডিট করে পোস্টও করে দিয়েছি। হঠাৎ করে রান্নাঘরে ভাত বসাতে গিয়ে দেখছি কি সুন্দর চাঁদ উঠেছে। সন্ধ্যাবেলায় চাঁদটা দেখেছিলাম একদম অরেঞ্জ কালার, আর এখন দেখছি দেখো কি সুন্দর একদম চকচক করছে। দূর থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, ভীষণ মনোমুগ্ধকর। এত ভালো লাগে না, ছোট থেকে আমি না জানলার পাশে শুতাম, আর এই যে রাতের আকাশের চাঁদ দেখতে কি ভালোবাসতাম জানো। মায়ের কাছে ঘুমোতাম, কত রাত পর্যন্ত চাঁদের দিকে তাকিয়ে থাকতাম। আর যখন দোতলায় শুতাম তখনও তাই, ওই জানালার কাছেই আমি শোবো আর চাঁদ দেখবো। সত্যি কথা বলতে না আমার অনেক প্রিয় জানো চাঁদ, যে আমার কী ভালো লাগে। পূর্ণিমার রাতগুলো যেন আমার কাছে একদম মানে সেই অমৃতের মতো লাগে, ভীষণ ভালোবাসার জিনিস আমার। আজকে দেখে মনটা খুব খুশি হয়ে গেল। সারাদিন অনেক কিছু ঝামেলা হয়েছে, কিন্তু এই যে সন্ধ্যার পর এই যে যখন চাঁদটা দেখলাম, এত সুন্দর চাঁদ দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেল। চলো বন্ধুরা, এবার মেয়ের পড়াশোনা হয়ে গেছে, মেয়ে ওর বাবার সাথে খেলছে, আর আমি এদিকে ভাতও করে নিয়ে, যখন বাবার বাড়িতে থাকতাম আমাদের নিচের ঘর ছিল তো, আমি আর মাই তো বেশি থাকতাম, বাপি যেহেতু ডিউটিতেই বেশি থাকতো, সপ্তাহান্তে বা 15 দিন পর একবার করে বাপি বাড়ি আসতো। আর আমি মায়ের কাছে শুতাম আর জানলার সামনেই শুতাম, জানলার ধারে। আর ওই একটাই কারণ ছিল চাঁদ দেখা। জানো তো আজকে গিয়েছিলাম ব্যাংকে, তো ব্যাংকে আমাদের যে সেলফ হেল্প গ্রুপ আছে, তো ওই গ্রুপের জন্য আমাদের হচ্ছে একটু ব্যাংকে কাজ ছিল, যেতে গিয়ে মানে যেতে হয়েছিল আর কি। তো ব্যাংকে গিয়ে আর হচ্ছে কোনো কাজই হলো না, প্রায় 1-1.5 ঘন্টা নষ্ট। একদিন আগেকার ফটো, রিসেন্ট ফটো না আমার কাছে একটাও নেই জানো। তো ওই জন্যে গিয়েছিলাম। তো ফটোর জন্য সেই ফর্মটা ফিল আপ করেছি, কিন্তু ফটো নেই বলে আজকে আর হলো না। আবার মানডে যেতে হবে, জানি না যেতে পারবো কি না, কারণ মেয়ের এক্সাম আছে, ওকে স্কুল থেকে নিয়ে এসে আবার যাওয়ার পরের দিন এক্সাম আছে। আর ব্যাংকের কাজ মানেই তো জানো অনেকটা সময় নিয়ে হাতে নিয়ে যেতে হয়। তো যাই হোক, হয় হবে, না হয় কিছু এখন করার নেই, পরে দেখবো ওটা চেষ্টা করে। আর তো এইসবের জন্য আর কি গিয়েছিলাম। দুপুরে এসে তাড়াহুড়ো করে মানে রান্না ভাত করে গিয়েছিলাম, আর আগের দিনে তরকারিটা গরম করে সবজিটা কেটে চলে গিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি। আর এসে যা হোক করে করে যে মানে সবজিটা করে মেয়েকে স্নান করিয়ে খেতে বসতে বসতে তাই 2:30টা। তো এরকমভাবে আজকে অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। তো মানে 2 দিন আগে থেকেই ঠিক হয়েছিল যে আজকে যাব, মানে 2 দিন নয়, বেশ 4-5 দিন আগে থেকে, মানে 12 তারিখ থেকে, 3 দিন আগে থেকে আর কি। তো কাজটা আজকে মেটেনি। আর তো কী বলতো, টাকা পয়সার ব্যাপার তো সবসময় মানে ভীষণ জেনে বুঝে তারপর পদক্ষেপ নিতে হয়। কারণ নাহলে কী বলতো, ঝামেলায় জড়িয়ে পড়লে তখন তার মানে অনেক কিছু ঝামেলা থাকে আর কি, যেগুলো সব কিছু তো আর মানে বলে কয়ে আসে না। তো সেই জন্য যতটা সিনসিয়ার থেকে করা যায় ততই ভালো, কারণ নাহলে ভীষণ প্রবলেম হয় আর কি। তো কারণ আগেও দেখেছি এরকম প্রবলেম হতে, তাই সিনসিয়ারভাবে জেনে বুঝে তারপরে এগোতে হয়। তো ওই জন্যে যাই হোক আজকে কাজ বাজ মেটেনি। আর এখন সন্ধ্যার টাইমে আমি এই ঘরে বসে এখন এডিট করলাম, ভিডিওটা পোস্ট করে ভাত বসিয়েছি, ওদিকে ভাত, আলু গাজর ডিম সেদ্ধ, আর সোনাই ওদিকে বাবার কাছে পড়ছিল, পড়া হয়ে গেছে দেখলে তোমরা। আর আমি এখন এই ভাতটা ওদেরকে খেতে দেবো, দিয়ে আর একটা ভিডিও এডিট করে রাখবো। আজকে আবার একটু ঝামেলার মধ্যে হয়েছে। তো দুপুরে আমি ছিলাম না, হাজব্যান্ড হচ্ছে ওই নিচের সব চারিপাশটা পরিষ্কার করতে গিয়ে দেখে যে জলের যে পাইপ আমাদের করা হয়েছিল, এই এক এক বছর হলো সবে, তার মধ্যে এখনই 1 বছর হয়নি, পাইপ দুটো হচ্ছে ভেঙে ওই পাশে থেকে পাশের বাড়ি কাজ হয়েছে। মানে এরা কোনো কিছুতেই কোনো মানে বললে মানে এগিয়ে চলে, যে কাজ একটা করলে সেটা তো ঠিকঠাক করে করতে হবে, যে কারোর কোনো অসুবিধা হচ্ছে কি না। ওপর থেকে ইটের চাই ফেলে আর পুরো পাইপ মানে মেন পাইপ ভেঙে দিয়েছে না। হাজব্যান্ড বিকেলে গিয়েছিল বলতে। তো এরকম পাশাপাশি একটু মিলেমিশে সবাই থাকার চেষ্টা করে, কিন্তু এমন এমন মাঝে মাঝে মানে কাজ হয় না, যেখানে হচ্ছে বলতে বাধ্যই হতে হয়। আর সর্বক্ষেত্রে চুপ থাকলেও হয় না, আর সব থেকে চুপ থাকলে আবার সবসময় মানে কী বলতো, মানুষ পেয়ে বসে, অন্যায় করে যায়, তখন সেগুলোকে মুখ বুজে সহ্য করলে মানে সেগুলো আরও বাড়তে থাকে দিনকে দিন। তো সেই জন্য মানে আজকে বলেছে হাজব্যান্ড, তো মিস্ত্রি আসলে দেখা করতে বলেছে। এত কিছু করার নেই, কারণ এক একটা পাইপের অনেক দাম। এটা দেখো জেনে বুঝে কেউ করে না, কিন্তু একটা কাজ করতে গেলে সেখানে নিজেদেরও মানে একটু সিনসিয়ার থেকে কাজগুলো করতে হয়, তাই না? তো এরকম। যাই হোক চলো বন্ধুরা, এবার মেয়েকে খেতে দেবো, ভাত ওদিকে হয়ে এসছে, মেয়েকে খেতে দেবো। আর
আমরাও সবাই খেয়ে দিয়ে তারপরে আজকে রাতের মতো ভিডিওটাও এন্ড করবো আর কি। সবাই ভালো থেকো বন্ধুরা, পরের দিন দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন দিনে। ততক্ষণ সবাই সেফ থেকে সুস্থ থেকো।